দর্শক এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুরের সুরেশ্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ কাজী। আসাদ, 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ। এই সময়ে সরকারের পক্ষ থেকে জেলাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? সুজানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় শরীয়তপুরের পদ্মা মেঘনার যে 80 কিলোমিটার নদী রয়েছে, 80 কিলোমিটারের নদীর ভিতরে কিন্তু 20 কিলোমিটার নদীকে কিন্তু অবস্থান ঘোষণা করেছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো শরীয়তপুরের সেই 200 বছর পুরনো একটি মাছঘাট। আমি যে ঘাটটিতে অবস্থান করছি এই ঘাটটি হলো কিন্তু এই পদ্মা মেঘনার যে 20 কিলোমিটার অভয়াশ্রম রয়েছে সেই অভয়াশ্রমের মধ্যস্থলে কিন্তু এই ঘাটটি অবস্থান রয়েছে। আমি এখানে আসার আগে কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটা হলো কিন্তু শরীয়তপুরের যে পদ্মা মেঘনা যে 80 কিলোমিটার নদী রয়েছে সেই 80 কিলোমিটার নদীতে কিন্তু 30,000 জেলে মাছ শিকার করেন এবং এই 30,000 জেলের ভিতরে কিন্তু 15,600 জন জেলে 600 জেলেকে কিন্তু নিবন্ধিত জেলে হিসেবে সরকার অন্তর্ভুক্তি করেছেন এবং এই 15,600 জেলেকে কিন্তু তারা যে 2 মাস মাছ মাছ ধরবেনের নিষেধাজ্ঞা রয়েছে এই 2 মাসের জন্য কিন্তু তারা 80 কেজি করে 160 কেজি চাল দিবেন বলে আমাকে জানিয়েছেন এবং এই 15,600 জেলের ভিতরে কিন্তু 2,000 যাচাই বাছাই করে 2,000 জেলেকে কিন্তু তারা এই আলাদা করে এই প্রণোদনার মাধ্যমে কিন্তু তারা এই 8 কেজি আটা, 8 কেজি ডাল, 4 কেজি পেঁয়াজ, 4 কেজি আলু এবং অন্যান্য সামগ্রী দিবেন বলে আমাকে জানিয়েছেন। আমি এখানে আসার আগে কথা বলেছিলাম সকাল থেকে বিভিন্ন জেলেদের সাথে, তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে কিছু অসাধু জেলে কিন্তু এই যে 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ নিষেধাজ্ঞা যে দিয়েছেন এগুলো কিন্তু তারা অমান্য করে নদীতে নেমে কিন্তু তারা মাছ শিকার করে থাকেন এবং এই মাছ শিকারের বিষয়ে কিন্তু আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু তারা যাতে এই 2 মাস নদীতে না নামেন তারা কিন্তু তার জন্য বিভিন্ন লিফলেট বিতরণ এবং মাইকিং এর মাধ্যমে বিভিন্ন জেলেদেরকে এবং নদীর পার তারা সতর্ক করছেন বলে আমাকে বিষয়টি জানিয়েছেন। জেলেরা আরো যে বিষয়টি আমাকে জানিয়েছেন সেটি হলো তাদেরকে যে প্রণোদনার 80 কেজি করে 160 কেজি চাল দেওয়া হয় তাতে কিন্তু তাদের পরিবার নিয়ে এমনটি জানিয়েছেন। আমি এখানে আসার আগে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু এই যে অসাধু যে জেলেরা রয়েছে তারা যে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে তখন কিন্তু তাদেরকে যাতে মাছ শিকার করতে না পারে তার জন্য নৌ পুলিশ, কোস্টগার্ড এবং ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু তাদেরকে জেল সহ বিভিন্ন জরিমানার আয়তে নিয়ে আসা হবে বলে তারা এমনটি আমাকে জানিয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।